আজকে এই ল্যাবে আমরা সিসকো সুইচে কী করে এসএসএইচ করে লগ ইন করা যায় এই প্রোটোকলটা ইউজ করে সেটা আমরা দেখব। আর প্রথমে বলে নিই মাইক্রোটিক থেকে আমার সুইচের পয়েন্ট টু পয়েন্ট ডিসেবিলিটি ওকে আছে। তো আমার জাস্ট সুইচে আইপি বসানো আছে আর ডিফল্ট রাউট দেওয়া আছে। তো আমি এখন যেটা করবো এসএসএইচ কনফিগারেশন করার জন্য যা করা লাগে সেটা আমরা করে টেস্ট করব। আমরা পিং দিয়ে চেক করতে পারি যে আমাদের রাউটার থেকে সুইচটা রিসিভেবল আছে কিনা। তো দেখা যাচ্ছে আমার রাউটার থেকে সুইচটা রিসিভেবিলিটি আছে। সো এখন আমরা সুইচে কনফিগারেশন শুরু করব। তো আমাদের ফার্স্টে একটা ক্রিপ্টো কে জেনারেট করতে হবে। ক্রিপ্টো কে জেনারেট দেন আরএসএ। প্লিজ ডিফাইন এ ডোমেন নেম। আচ্ছা, এটা হবে না, আমাদের হচ্ছে একটা ডোমেন নেম আগে ডিফাইন করে দিতে হবে, তারপরে যারা কিটা জেনারেট হবে। তো আমরা ফার্স্টে একটা ডোমেন নেম ডিফাইন করব, cisco.com। এখন যদি দিই ক্রিপ্টো কে জেনারেট আরএসএ, তো হাউ মেনি বাইটস? আমি তো 1024। সো একটা যে কে জেনারেট হয়ে গেছে এবং এসএসএইচ হচ্ছে এনেবল হয়ে গেছে। আইপি এসএসএইচ ভার্সন 2 লাইন ভিটিআই 04 লগ ইন লোকাল ট্রান্সপোর্ট ইনপুট এসএসএস। ওকে, আমার পাসওয়ার্ড লেন্থটা দিই, মানে পাসওয়ার্ড লেভেলটা দেওয়া হয়নি বা দেয়নি। তো যদি আমাদের হয়ে যায় তাহলে আসলে হয়ে গেছে, তো এই জন্য এক্সট্রা কনফিগারেশন করার প্রয়োজন নেই। লাইন কনসোল লাইন ভিডিআই 04 পাসওয়ার্ড 0 পাসওয়ার্ড সিসকো। ওকে, ক্লিয়ার টেক্সট করলে আপনার কোনো 0 বা 7 দিতে হবে না। সো আমরা এখন যদি টেস্ট করে দেখি সেভ দেওয়ার পরে মাইক্রোটিক থেকে অ্যাক্সেস করতে পারি কি না পাসওয়ার্ড দিয়ে। তাও হচ্ছে না। অ্যাকচুয়ালি হচ্ছিল না কেন, আমাদের ওই রাউটার থেকে যখন আমরা এসএসএস করছিলাম তখন ইউজার নেম বাই ডিফল্ট রাউটারের ইউজার নেম নিয়ে নিচ্ছিল, যার কারণে হচ্ছিল না। তখন আমরা একটা ইউজার ক্রিয়েট করলাম, ইউজার সিদ্দিক, এবং একটা পাসওয়ার্ড দেবো। এখন দেখেন হয়ে গেছে। কারণ ওইটা হচ্ছে আমাদের জাস্ট ইউজারটা আমরা ডিফাইন করে দিয়ে দেখি ওটা হচ্ছিল না। তো আমরা যখন রানিং কনফিগ দেখি আসলে আমাদের কী কী কনফিগারেশন করতে হয়েছে এখানে এসএসএসটা চালু করার জন্য। ইউজার নেম ক্রিয়েট করেছি একটা, আমরা আইপি ডোমেন নেম দিয়েছি, লাইন পাসওয়ার্ডে আমরা লগ ইন লোকাল ইউজ করেছি, আর ইন ট্রান্সপোর্ট ইনপুট এসএসএস ইউজ করেছি। সো আর কিছু আমাদের করতে হয়নি। আর আইপি ভার্সন 2 আইপি ভার্সন না, এসএসএস ভার্সন 2 আমরা ইউজ করেছি। সো যদি আমরা একটু সামারাইজ করি সেক্ষেত্রে কি, এক নম্বরে আমরা ম্যানেজমেন্ট আইপি বসানো হয়েছে,
2 নম্বরে হচ্ছে আমাদের ডোমেইন নাম দিতে হয়েছে এখানে। একটা ক্রিপ্টো কি জেনারেট করতে হয়েছে। লাইন কনসোল বিটিআইতে আমাদের ট্রান্সপোর্টটা দেখাই দেওয়া লাগছে, 04-এ ট্রান্সপোর্ট ইনপুট এসএসএইচ দেখাই দেওয়া লাগছে। সো এই 5টা কাজ করলে আপনার এসএসএইচটা কনফিগারেশন হয়ে যাবে। সেটা হচ্ছিল না দেখে আমরা ইউজার নেম পাসওয়ার্ডটাও স্পেসিফিক করে দিয়েছিলাম। সো একটু কমপ্লেক্স টেলেটে থেকে, তো স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারাও একটা পারবেন বা ইজিলি হয়ে যাবে। আশা করছি এটা দেখি আপনারা এসএসএইচ কনফিগারেশন করতে পারবেন।